নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমড়ার চাটনি। বর্ষাকালের এই সময়টা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিলেতি এবং দেশি আমড়া দেখতে পাওয়া যায়। আজকে আমি দেশি আমড়া দিয়ে টকঝাল মিষ্টি আমড়ার চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমড়াগুলোর উপরে খোসা ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়ে সাথে সাথে জলে রেখে দিয়েছি। আমড়া কাটলে কষ বের হয়, তাই কিন্তু অবশ্যই জলে ধুয়ে নিতে হবে। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি চা চামচের 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে মশলাগুলো সব দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 5-6 সেকেন্ড ভাজার পরেই দেখবেন মশলা থেকে ভালো সুগন্ধ বেরোচ্ছে, তখনই মনে করবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলোকে তুলে নিয়ে এবার গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা খুব কম দিতে হবে, চাটনিতে তেলের পরিমাণ কম দিলেই ভালো লাগে। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে সমস্ত কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটে নুন। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে আমড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে মিনিট 5-এর জন্য ভেজে নেব। এরপর বড় চামচের 6 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি দেশি আমড়া নিয়েছি সেহেতু টকের পরিমাণটাও কিন্তু বেশি, তাই চিনির পরিমাণটা একটু বেশির দিকে দিতে হবে। তবুও আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কতটা টক খেতে পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু চিনিটা দিয়ে দেবেন। এইভাবে চিনিটাকে নাড়তেই দেখবেন চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই রাখবো। আর এই যে চিনির রসটা তৈরি হয়েছে, এই রসটাতেই কিন্তু সমস্ত আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। এরপর ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম এবং কড়াইটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মিনিট 5-এর জন্য ফুটতে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। এখানে আমড়াগুলো কিন্তু চিনির রসেতে ভালো করে ফুটে গিয়ে নরম হয়ে গেছে এবং চিনির রসটাও বেশ গাঢ় হয়ে এসছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেবো। খুব সহজেই আমড়া চাটনিটি খাবারের শেষ পাতে পরিবেশন করুন। আর এই চাটনিতে ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।